আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকের এই ঈদের দিনে আমি কোথায় কোথায় গেলাম এবং কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতেই যাওয়া যাক। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক വിണ്ണിൽ വാനിൽ ഉയരും। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক വിണ്ണിൽ വാനിൽ। তারপর আমি সকালে একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। এরপর আমরা দুই বোন গোসল সেরে রেডি হতে চলে এসেছি। আমি আমার এই তো ছোট বোনকে সাজিয়ে দিয়েছি। প্রথমে আমরা রওনা দিয়েছি আমার দাদুর বাড়ির উদ্দেশ্যে। এই তো আমাদের দাদুর বাড়িতে চলে এসেছি। ছোট্ট করে আমার দাদুর বাড়িটা আপনাদের সাথে একটু দেখালাম। এখানে আমার ছোটবেলার শৈশব, আমি এখানেই বেড়ে উঠেছি। ছোটবেলার আমার অনেক স্মৃতি রয়েছে। দাদা দাদুর সাথে কিছুক্ষণ গল্প করে নাস্তা পানি করে এরপর রওনা দিয়েছি আমার নানুর বাসার উদ্দেশ্যে। এই তো আমি আমাদের নানুর বাসায় কিন্তু চলেই এসেছি। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। নানুর বাসায় এসে প্রথমে আমি আমার ছোট খালামণির সাথে কিছুক্ষণ মজা করেছি। এরপর আমাদের মামুনি আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে। এগুলো আমার ঈদ সালামি ছিল। নানুর বাসায় আসার পর মামা হুট করে সিদ্ধান্ত নিল আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। এই তো আমরা ঘোরার উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে। আমাদের সাথে আমার সেজো খালামণিও যাবে, তাই তাদেরকেও নিয়ে নিয়েছি। আমি আমার হাতটা দিয়ে একটু ঢং করছিলাম। কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আপনারা আমাদের সাথে উপভোগ করুন। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। এটা একটা পর্যটক এলাকা। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষই ঘুরতে আসে। আমরাও কখনো যাইনি, এবারেই প্রথম ছিল। দেখুন এখানে কত মানুষ এসেছে, সবাই সবার পরিবার নিয়ে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। দিয়ে ঢেউ প্রচণ্ড বাতাসে যেন মন প্রাণ শীতল হয়ে গেছে। আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমাদেরকে আসলে অনেক বেশি মনোমুগ্ধকর করে তুলেছে। নদীর এই ঢেউগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আপনারা কারা কারা এই জায়গাটি চেনেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ঝালমুড়ি দেখে আমাদের খুব খেতে ইচ্ছে করছিল, তাই আমরা ঝালমুড়ি নিয়ে নিলাম। ঝালমুড়িগুলো খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। নদীর ঢেউ দেখতে দেখতে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম। আমার ছোট্ট ভাইটা এখানে এসে কতই না মজা করছে। আর ছোট্ট ভাইটাকে দেখে মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। এরপর আমরা নিয়ে নিয়েছিলাম পেয়ারা মাখা। পেয়ারা মাখাগুলোও কিন্তু খেতে খুব ভালো লেগেছে। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক বিন্নিল। আমরা আসার সময় একটা বিছানার চাদর নিয়ে এসেছিলাম বসার জন্য। আমাদের জন্য আমার মামা অনেকগুলো চিপস আর সাথে ডাল ভাজা এবং স্প্রাইট অনেক কিছু নিয়ে এসেছে, আর সাথে পুচকাও নিয়ে এসেছে। আমরা বসে বসে খাচ্ছি আর সৌন্দর্য উপভোগ করছিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে দিবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ হব। আজকের মতো ঘোরাঘুরি শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার আজকের দিনটি কিন্তু অনেক ভালো লেগেছে এবং অনেক বেশি মজাও করেছি। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাবারটি সেরে নিলাম। আম্মুর গরুর মাংস রান্নাটা কিন্তু অনেক বেশি মজার ছিল। আপনাদের সবাইকে ঈদের দাওয়াত রইল আমাদের বাসায়। খাওয়ার পর ডেজার্ট হিসাবে আমি একটু ফ্রুট কাস্টার্ড খেয়েছিলাম। ফ্রুট কাস্টার্ডগুলো খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।